আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ঢাকার আকাশে দেখা মিলেছে এক ভিন্ন দৃশ্যের। পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণে চাঁদ কালচে লাল রঙে ধারা দিয়েছে। রোববার রাতের আকাশে এই বিরল দৃশ্য অনেক বাসিন্দা প্রত্যক্ষ করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ চন্দ্রগ্রহণ শুরু হয়। রাত 11:30টায় শুরু হয় পূর্ণগ্রাস গ্রহণ এবং রাত 12টা 11 পৌঁছে কেন্দ্রীয় গ্রহণে। রাত 12টা 53 থেকে চাঁদ ধীরে ধীরে স্বাভাবিক রূপে ফিরতে শুরু করে এবং রাত 2টা 56 সম্পূর্ণভাবে গ্রহণ শেষ হয়। গ্রহণের শুরুর দিকে আকাশে চাঁদ আংশিক ঢাকা দেখা যায়, আর মধ্যরাতে সেটি কালচে লাল আভা ধারণ করে। ভারতের বিভিন্ন স্থান থেকেও এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া পুরো চাঁদ ঢেকে ফেলে। স্বাভাবিক রূপালী আভা বদলে চাঁদ তখন ধীরে ধীরে কালচে লাল বা তামাটে রং ধারণ করে। জ্যোতির্বিজ্ঞানীরা একে ব্লাড মুন বলে থাকেন। রোববার রাতের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টানা ৮২ মিনিট স্থায়ী হয়। ২০২২ সালের পর এটি দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। এতে পৃথিবীর ছায়া চাঁদের গায়ে পড়ে। প্রতি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ ঘটে না, কারণ চাঁদের কক্ষপথ সামান্য হেলে থাকে। বছরে মাত্র ২ বা ৩ বারই দেখা যায় এই বিরল দৃশ্য, আর তা পৃথিবীর একটি নির্দিষ্ট অংশ থেকেই দেখা সম্ভব হয়। আইএসপিআর জানিয়েছিল, ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ পূর্ণাঙ্গভাবে দেখা যাবে। এছাড়া পূর্ব পশ্চিমের কিছু অংশ থেকেও আংশিক গ্রহণ দেখা গেছে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।